মূল প্রস্তাবটা হচ্ছে যে বর্তমানে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার সার্বভৌমত্ব হচ্ছে মানুষের তৈরি করা, অর্থাৎ কিছু মানুষ তারা একটা ঐক্যমতে পৌঁছাবে, যে বিষয়ে তারা একমত হবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলবে সেই কথাটাই সেই রাষ্ট্রের আইন কানুনের ভিত্তি হবে, সেই কথার ভিত্তিতেই রাষ্ট্র চলবে। কিন্তু ইসলাম যখন আমরা সামনে নিয়ে আসছি তখন কিন্তু মূল জায়গাটা পাল্টে যাচ্ছে। এজন্য আমাদের এই প্রস্তাবনাকে আমরা গোড়া থেকেই বলছি যে এটা হচ্ছে কেবল একটি সংস্কার প্রস্তাব নয়, এটা হচ্ছে আমূল পরিবর্তনের একটি প্রস্তাব। কি সেটা হচ্ছে আমাদের জীবনের সর্বক্ষেত্রে, সর্ব অঙ্গনে, আমার ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় অর্থনীতি, দণ্ডবিধি, আইন কানুন, বিচার, শিক্ষা, সমস্ত অঙ্গনে আমরা যেখানে বলেছি যে প্রায় 49টি অঙ্গন নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই সমস্ত অঙ্গনে যেখানে আল্লাহ এবং তার রসুলের কোনো কথা আছে, কোরআনের কোনো কথা আছে, আল্লাহর কোনো নীতি আছে, সেখানে আমরা সেটাকেই চূড়ান্ত বলে আমরা গ্রহণ করব। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের মূল নীতি হবে। আমরা যে রাষ্ট্র বানানোর প্রস্তাব করছি তার মূল নীতি হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে আল্লাহ যদি কোথাও কোনো কথা বলে থাকেন সেটাই হচ্ছে চূড়ান্ত। আপনাদের সামনে আমি দেখাচ্ছি এই যে বইটা, এই বইটা যদি আমরা বই আকারে আমরা প্রিন্ট করি তাহলে এটার পৃষ্ঠা সংখ্যা 300-র উপরে চলে যাবে। তো এত বৃহৎ একটা বিষয়, এই বিষয়টা একটা সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে সবগুলো ধারা তুলে ধরা সম্ভব না। তো আমরা সবাইকে অনুরোধ করব, বইটা খুব শীঘ্রই আসবে এবং আপনারা হাতে পেয়ে যাবেন, পড়বেন, তো উত্তর পেয়ে যাবেন সব। এই বইতে আমরা প্রত্যেকটা বিষয়, যে বিষয়গুলো নিয়ে কন্ট্রোভার্সি আছে, প্রশ্ন আছে, সেগুলোর যথাযথ উত্তর দিয়ে তারপরে আমরা আমাদের উপস্থাপনা করেছি, প্রস্তাবনা আমরা বলেছি। যে প্রস্তাবনা, এই প্রস্তাবনার মূল যে কথাটা সেটা হচ্ছে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যে রাষ্ট্র ব্যবস্থার মূল হচ্ছে সার্বভৌমত্ব হচ্ছে মানুষের। যে কোনো রাষ্ট্র ব্যবস্থার প্রধান যে আলোচ্য বিষয়, যে কোনো একটি রাষ্ট্রের মৌলিক যে 4টি মূল উপাদান থাকে তার ভিতরে প্রথমে থাকে হচ্ছে ভূখণ্ড, তারপরে থাকে সার্বভৌমত্ব, তারপরে জনসংখ্যা, তারপরে সরকার থাকে। তো এই যে আমাদের মূল প্রস্তাবটা হচ্ছে যে বর্তমানে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার সার্বভৌমত্ব হচ্ছে মানুষের তৈরি করা, অর্থাৎ কিছু মানুষ তারা একটা ঐক্যমতে পৌঁছাবে, যে বিষয়ে তারা একমত হবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলবে সেই কথাটাই সেই রাষ্ট্রের আইন কানুনের ভিত্তি হবে, সেই কথার ভিত্তিতেই রাষ্ট্র চলবে। কিন্তু ইসলাম যখন আমরা সামনে নিয়ে আসছি তখন কিন্তু মূল জায়গাটা পাল্টে যাচ্ছে। এজন্য আমাদের এই প্রস্তাবনাকে আমরা গোড়া থেকেই বলছি যে এটা হচ্ছে কেবল একটি সংস্কার প্রস্তাব নয়, এটা হচ্ছে আমূল পরিবর্তনের একটি প্রস্তাব। কি সেটা হচ্ছে আমাদের জীবনের সর্বক্ষেত্রে, সর্ব অঙ্গনে, আমার ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় অর্থনীতি, দণ্ডবিধি, আইন কানুন, বিচার, শিক্ষা, সমস্ত অঙ্গনে আমরা যেখানে বলেছি যে প্রায় 49টি অঙ্গন নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই সমস্ত অঙ্গনে যেখানে আল্লাহ এবং তার রসুলের কোনো কথা আছে, কোরআনের কোনো কথা আছে, আল্লাহর কোনো নীতি আছে, সেখানে আমরা সেটাকেই চূড়ান্ত বলে আমরা গ্রহণ করব। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের মূল নীতি হবে। আমরা যে রাষ্ট্র বানানোর প্রস্তাব করছি তার মূল নীতি হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে আল্লাহ যদি কোথাও কোনো কথা বলে থাকেন সেটাই হচ্ছে চূড়ান্ত। এখন আজকে আপনারা প্রশ্ন করতে পারেন যে সারা পৃথিবীতে সুদ চলছে, সুদের অর্থনীতি চলছে, সুদের অর্থনীতি তো আল্লাহ হারাম করেছেন, কিন্তু এখন তো চলছে, এটাকে আমরা কি করব? আমাদের কথা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষও যদি কোনো একটা জিনিসকে ন্যায় বলে মেনে নেয় বা সেই জিনিসটাকে গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, আমরা মনে করি সেটা যদি আল্লাহর বক্তব্যের সঙ্গে বিপরীত হয়, আল্লাহর বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সেটা অবশ্যই অবিচারের কারণ হবে এবং আমরা সেই অন্যায় অশান্তির মধ্যে আজকে আমরা যে পড়ে আছি এর মূল কারণই হচ্ছে আমরা স্রষ্টাকে আমরা অস্বীকার করেছি, স্রষ্টার দেওয়া বিধানকে আমরা ত্রুটিপূর্ণ মনে করি, স্রষ্টার দেওয়া বিধানকে আমরা মনে করি যে তিনি সম্পূর্ণ জানেন না, বর্তমানের এই জটিল জীবন ব্যবস্থা তিনি দিতে পারেন না, সুতরাং আমরা নিজেরা তৈরি করে নিব। কিন্তু আমরা গত 500 বছর ধরে পাশ্চাত্য সভ্যতার অধীনে থেকে আমরা ধীরে ধীরে আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে অত্যন্ত খারাপ। আমরা গত 100 বছরে 2টো বিশ্বযুদ্ধ দেখেছি। আমরা দেখেছি পৃথিবীর মানুষ 16,000 অ্যাটম বোমা তৈরি করেছে, তারা অনেক বৈজ্ঞানিক প্রযুক্তি আবিষ্কার করেছে, কিন্তু আজকে কি দাঁড়িয়েছে?
বাবা তার সন্তানকে ধর্ষণ করছে, আমরা সমাজে দেখতে পাচ্ছি। যে সন্তান বাবা মাকে হত্যা করছে, আমরা সমাজে দেখতে পাচ্ছি। মা সন্তানদেরকে হত্যা করছে। এই একটা অবস্থাতে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি যে আমরা চরম অন্যায়, অবিচার, অশান্তিপূর্ণ একটা সমাজ আমরা পেয়েছি। কিন্তু আমাদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে আমরা অনেক উন্নত হয়েছি, অনেক আমরা আসলে কিন্তু আমাদের মানবিক দিক থেকে আমাদের যে চরিত্র, মানবিকতা, মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব, মানুষ হিসাবে মানুষ কতটুকু উন্নত হলো সেই দিক থেকে আমরা বলতে গেলে এখন পশুর থেকেও নিচে চলে গেছি। তো সেই সমাজে আমরা কি করে আবার মানুষকে মানুষ হিসাবে, শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো? কিভাবে আমাদের সমাজে এমন একটা সমাজ আসবে যেখানে প্রত্যেকটা মানুষ হবে নিরাপদ? সে আজকে একটা পরিসংখ্যান আমি জানি যে সেখানে বলা হয়েছে যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। কিন্তু আল্লাহ কি মানুষকে ভয়ঙ্কর প্রাণী হিসাবে সৃষ্টি করেছেন? না। কিন্তু বর্তমানে সেটা হয়েছে। কেন হয়েছে? এই প্রচলিত সমাজ সভ্যতা, প্রচলিত যে জীবন ব্যবস্থা, সেটা আমাদেরকে এখানে নিয়ে গেছে। প্রত্যেকটা মানুষ স্বার্থপর হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ, বাংলাদেশে বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে যারা যত বেশি শিক্ষিত হয়েছে তারা অধিকাংশই তত বেশি দুর্নীতিগ্রস্ত হয়েছে, তারা তত বেশি দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। তো এই যে সিচুয়েশনটা হয়েছে, এখান থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য আমরা প্রস্তাব করছি যে আসলে আমাদেরকে ফিরে আসতে হবে যিনি আমাদের সবার স্রষ্টা, তিনি আমাদের যে সবচেয়ে বেশি জানেন, তার যে বিধান, সেই বিধানের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই কথাটা আপনি যেটা বলছিলেন যে এই কথাটা তো শুধু আমরা একা বলছি না, এই কথাটা তো আরো অনেক ইসলামী দলই বলছে। তারাও তো ইসলামের জীবন ব্যবস্থা রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য তারা আইএস করেছে, তালেবান করেছে, আল কায়দা করেছে, আরো অন্যান্য রাজনৈতিক দল করেছে। আলজেরিয়াতে আপনি যাদের কথা বলছিলেন, ইসলামিক সালভেশন ফ্রন্ট করেছে। তো আসলে এই সমস্ত কিছু আমাদেরকে একটা খারাপ অভিজ্ঞতা দিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ইসলামের নামে সেখানে এমন একটা বর্বরতা চালানো হয়েছে, নারীদেরকে গৃহবন্দী করা হয়েছে, সেখানে রক্তের বন্যা বয়ে গেছে। এবং যে বিষয়গুলো নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছে, ইসলামোফোবিয়া সৃষ্টি হয়েছে। মানুষ ইসলাম দেখে আরো ভয় পেয়ে যাচ্ছে যে বাবারে বাবা, ইসলাম যদি আসে তাহলে তো শরিয়া পুলিশ নামবে রাস্তায়, সেখানে তো মানুষ মসজিদে যদি না যায় তাকে রাস্তায় তো পিটাবে। যদি একটা মেয়ে মানুষের চুল দেখা যায়, মাহসা আমিনের মতো তাকে মেরে ফেলা হবে, ইরানে যেটা আমরা দেখেছি। তো এই যে একটা ইসলাম ভীতি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, এই ইসলাম ভীতিটা আসলে অমূলক। এই ইসলাম ভীতিটা কিন্তু বর্তমানের যে প্রচলিত বিকৃত ইসলাম, সেটা দেখে আপনি এত ভীত হচ্ছেন। আমরা বলবো যে আপনারা আমাদের যে প্রস্তাবনা সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ইসলাম আসলে ভীতিকর কিছু ছিল না। ইসলাম সম্পূর্ণ মানব জাতির জন্য সবচেয়ে নিরাপদ একটা পরিবেশ তৈরি করেছিল, যেটা 1400 বছর আগে। কিন্তু 1400 বছর আগে একটা আদর্শ পৃথিবীতে এসেছে এবং 1400 বছর, ইট ইজ এ ভেরি লং টাইম। এই লং টাইম আমাদের যে কোনো দর্শন, যে কোনো ইতিহাস, যে কোনো ব্যবস্থায় ধীরে ধীরে বিকৃতির শিকার হয়। 1400 বছরে আমরা 50-53 বছরের বাংলাদেশ স্বাধীন, অথচ বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাসে আমরা এখন পর্যন্ত কত বিকৃতির সম্মুখীন হচ্ছি, কত প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আমরা কোনো ডিসিশনে আসতে পারছি না যে আসলে মুক্তিযুদ্ধটা কারা করেছে, কেন করেছে, এ নিয়ে বিরাট বিতর্ক তৈরি হচ্ছে। সেখানে 1400 বছর আগের যে ইসলাম, সেটাকে হাজার হাজার ভাবে বিকৃত করা হয়েছে, সারা দুনিয়া জুড়ে বিকৃত করা হয়েছে। আমরা যেটাকে প্রতিষ্ঠিত হতে দেখেছি সেটা প্রকৃতপক্ষে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম ছিল না। তালেবান যেটা প্রতিষ্ঠা করেছে, আল কায়দা যেটা প্রতিষ্ঠা করেছে সেটা, এবং অন্যান্যরা যারা যেটা প্রতিষ্ঠা করেছে, সেগুলোর সাথে আপনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলামটা, সেটাকে যদি আপনারা মিলিয়ে দেখেন, আমরা এই বইতে সেটা আমরা উপস্থাপন করেছি পাশাপাশি রেখে, যে যদি আপনারা মিলিয়ে দেখেন দেখবেন যে রসুল্লাহ কায়েম করার সেই অর্থ পৃথিবীতে রসুল এবং তার উম্মত যেটা কায়েম করেছিলেন ইসলামের প্রাথমিক 60 থেকে 70 বছরে, সেই সময়টা এবং বর্তমানে যেটাকে ইসলাম হিসাবে মানা হচ্ছে, সেটা এন্টায়ারলি ডিফারেন্ট টু আইডিয়া। এখানে অনেক কিছু, অনেক ব্যাপারে আপনার এক নয়। যেমন আমি আপনাদেরকে যদি বলি যে প্রথম যে ব্যাপারটা সামনে আনা হয়, সবচেয়ে বেশি যে সামনে আনা হয়, যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ভয়ঙ্কর একটা দণ্ডবিধি চালু হবে, সবার চুরি করলে হাত কেটে দিবে, এই ধরনের, তারপর শিরোচ্ছেদ করবে, এই যে একটা ভয় একটা সৃষ্টি করা হয়। এটা দেখেই কিন্তু অধিকাংশ মানুষ, কেন? কারণ হচ্ছে যে বর্তমানে সমাজের চোরের কোনো অভাব নেই, শিক্ষিত লোক, অশিক্ষিত লোক। হাইকোর্ট থেকে বলা হয়েছে, আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছে যে সব চোর হয়ে গেছে, সব চোর, সব চোর, বাংলাদেশ ব্যাংকের সব চোরের আড্ডা বসেছে, এই ধরনের কথা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে। তাহলে হাত তো কারো থাকবে না। এই ভয় থেকে কিন্তু এই ধরনের ইসলামোফোবিয়াটা আসে, যে হাত তো আসলে কারো থাকবে না। কিন্তু আমরা যদি বলি, ইসলামের ইতিহাস যদি দেখি, আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 300-400 বছর পর্যন্ত টোটাল অর্ধ পৃথিবীতে এই চুরির কারণে হাত কাটা হয়েছিল মাত্র 6 জন ব্যক্তির।
অথচ আমরা ভাবি যে মনে হয় ঘরে ঘরে মনে হয় হাত কাটা যাবে। কেন হয়েছিল? আল্লাহ যে কোনো বিধানের সর্বোচ্চ একটা মানদণ্ড কোরআনে দিয়ে দিয়েছেন, যে সর্বোচ্চ তুমি এই পর্যন্ত যেতে পারো। আজকে একজন মানুষকে আমরা দেখি যে রাস্তাঘাটে একটা মোবাইল চুরি করেছে, তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, গণপিটুনি দিয়ে মব সৃষ্টি করে মেরে ফেলা হচ্ছে। আল্লাহ কি সেটা সাপোর্ট করেছেন? আল্লাহ তো সেই মৃত্যুদণ্ড দেন নাই, আল্লাহ সাপোর্ট করেন নাই। আল্লাহ বলেছেন একজন চোর, সে নারী হোক পুরুষ হোক, তার হাত কেটে দিতে হবে। সেটা কতটুকু চুরি করলে? সে যদি 1 গ্লাস পানি চুরি করে তার হাত কেটে দিবে? তাই না? নিশ্চয়ই তা নয়। তাহলে এভাবে প্রচার করা হয়েছে ভয় সৃষ্টি করার জন্য। হ্যাঁ, যদি এমন হয় যে বাংলাদেশের 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, কোন কোন ব্যক্তি একাই কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছেন, এই চুরিকে আপনি কি দণ্ডনীয় দিবেন না? দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন না? অবশ্যই দিতে হবে। তাহলে কি হবে? পৃথিবীর অন্য মানুষগুলো তারা নিরাপদ হবে। তো ইসলামের যে আলটিমেট বিধান সেটাকে সামনে এনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, ইসলাম ভীতি প্রচারের জন্য করা হয়েছে। তো আমাদের যে প্রস্তাবিত যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা আমরা বলেছি ইসলামের সময় যেমন ছিল, বিচার ব্যবস্থাটা 1 সপ্তাহের ভিতরে যে কোনো একটা বিচার শেষ হয়ে যেত। জুমার দিনে মসজিদে বিচার হতো, এবং আরো উচ্চ আদালতও ছিল, মসজিদে বিচার হতো, সেখানে মানুষ দেখতো, দেখা যেত যে 1 সপ্তাহের ভিতরে একটা বিচার শেষ। অথচ বর্তমানে প্রায় 44 লক্ষ মামলা আমাদের কোর্টে পেন্ডিং। 44 লক্ষ মামলা কিয়ামত পর্যন্ত কখনো সমাধান হবে না। মানুষ যুগের পর যুগ, প্রজন্মের প্রজন্ম পার হয়ে যাবে, সমাধান করতে পারবে না। কিন্তু ইসলামের যে বিধান, যে বিচার ব্যবস্থা আমরা তুলে ধরেছি, সেখানে 1 সপ্তাহ পরে সাধারণত কোনো মামলা যাবে না। খুব ক্রিটিক্যাল মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলা 2-4টা থাকতে পারে, যেগুলো হয়তো উচ্চ আদালতে যাবে। আর অধিকাংশ মামলা গ্রামের সালিশ পর্যায়ে, মসজিদ পর্যায়ে এটার সমাধান হয়ে যাবে, স্থানীয়ভাবে সমাধান হয়ে যাবে। এবং যে কথাটা বলা হয় যে ইসলামের বিরুদ্ধে যে কথাটা বেশি বলা হয়, সেটা হচ্ছে যে বাক স্বাধীনতা দেওয়া হয় না, ইসলাম মানুষের ইচ্ছা প্রকাশ, মত প্রকাশের স্বাধীনতা দেয় না। না, এই কথাটা সম্পূর্ণ ভুল। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি দেখি, আমরা বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের সমাজে আমরা গত 10 বছরের ভিতরে দেখেছি যে অনেক নাস্তিক আছে যারা তাদের ইসলাম বিদ্বেষ প্রচার করেছেন, এবং তাদেরকে কিন্তু চাপাটি দিয়ে হত্যা করা হয়েছে। এই সমস্ত বিষয় কিন্তু আমাদের সামনে নিয়ে আসা হয়, এবং এনে ইসলামকে কলুষিত করা হয়, ইসলামের উপরে এই ধরনের ঘটনা চাপিয়ে দেওয়া হয়। তো যারা চাপাটি দিয়ে হত্যা করেছে, তারা কি জন্য করেছে? তাদের কথা হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে কেন কথা বলা হচ্ছে। তারা ব্লগারদেরকে হত্যা করেছে, ইসলামের বিরুদ্ধে তারা কথা বলেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে আমি যদি তাকাই, তাহলে আমরা এর সমাধান আমরা দেখতে পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এই ব্যবস্থা ছিল কিনা, তিনি কি এটা করেছেন কিনা, সেই বিষয়গুলো আমরা আমাদের এখানে তুলে ধরেছি। আমরা তো দেখতে পেয়েছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফা ছিলেন, তার সামনে সরাসরি সাহাবীরা তাকে প্রশ্ন করেছেন যে আমরা সবাই এতটুকু জামা পেয়েছি, আপনি খলিফা হয়েছেন দেখে আপনি লম্বা জামা পরেছেন, আপনি এটার কি জবাব দিবেন? তখন খলিফা ওমর, তিনি তার খুতবার মধ্যে তিনি আগে তাকে এটার জবাব দিতে হয়েছে যে আমি আসলে আমার ছেলে এবং আমার জামা মিলিয়ে আমি একটা লম্বা জামা তৈরি করেছি, কারণ আমার একটু লেংথ বেশি, আমার হাইট বেশি, আমাকে একটু বড় জামা লাগে আমার। তিনি বিষয়টি ব্যাখ্যা করতে হয়েছে। অর্থাৎ বাক স্বাধীনতা ইসলাম দিয়েছে। বর্তমানে যে বিকৃত ইসলাম আমরা দেখছি, সেটা ইসলামের প্রকৃত রূপ না, যেটা আমি বলতে চাচ্ছিলাম। ইসলামের বিরুদ্ধে আরো একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে অন্য ধর্মকে কিভাবে দেখা হবে। যেমন আজকে আমরা দেখলাম যে এই 5ই আগস্টের পরে আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি অন্তত 70টির মতো মাজার ভেঙে ফেলা হয়েছে। তারা কিন্তু অন্য ধর্ম না, তারাও ইসলামেরই বিভিন্ন মতবাদের অনুসারী, তাদের মাজার ভেঙে ফেলা হয়েছে। এবং যারা ভেঙেছে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ইসলামের নাম নিয়ে ভেঙেছে। অথচ আপনারা যদি খেয়াল করেন, আপনারা দেখতে পাবেন যে এই মাজার ভাঙার কোনো নির্দেশনা কিন্তু পবিত্র কোরআনে বা হাদিসে কিন্তু নেই, এই ধরনের কোনো ব্যাপার নেই। তাহলে আজকে আমরা যদি এই মাজার যারা ভাঙছে তাদেরকে দেখি ইসলামকে বিচার করি, তাহলে অবশ্যই ভুল হবে। আমরা সেই ইসলামের প্রস্তাব আমরা করছি না, আমরা প্রস্তাব করছি যেটা বর্তমান যুগের সঙ্গে উপযোগী, এবং যেটা আল্লাহর দেওয়া বিধান পবিত্র কোরআনের সঙ্গে উপযোগী। এই যে মাঝখানে আমি বললাম যে 1400 বছরে কোরআনের বিধানকে বাদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এবং যে হাদিসের ভিতরে অসংখ্য হাদিস আছে জাল হাদিস, যে হাদিসগুলো মানুষ তৈরি করেছে, ফিকটিশিয়াস, মানুষ মন দিয়ে নিজেরা তৈরি করেছে, অনেক প্রবাদ বাক্য আছে হাদিস হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন যে আমি কোরআনকে রক্ষা করছি, কোরআনকে সংরক্ষণ করব, এবং
কোরআনের একটি অক্ষরও কিন্তু পরিবর্তিত হয়নি, কিন্তু হাদিসকে সংরক্ষণ করার কোনো দায় কিন্তু আল্লাহ নেননি। সেখানে আমরা জানি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি প্রায় 6 লক্ষ হাদিস তিনি সংকলন করেছিলেন, কালেক্ট করেছিলেন তার জীবদ্দশায়। কিন্তু সেখান থেকে তিনি বাছাই করতে 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 শেষ পর্যন্ত মাত্র 6,500 হাদিস তিনি রাখতে পেরেছেন। 6 লক্ষ থেকে 6,500 হাদিস বুখারী শরীফে তিনি রাখতে পেরেছেন। বাকি সমস্ত হাদিস তিনি বলেছেন এগুলো সন্দেহযুক্ত, এই হাদিসগুলো সঠিক নাও হতে পারে এবং মিথ্যা হতে পারে, সেগুলোকে তিনি বাদ দিয়েছেন। সুতরাং হাদিসের উপর ভিত্তি করে যে ইসলাম দাঁড়িয়ে আছে এবং সেগুলোর ভিতরে প্রচুর আছে জাল হাদিস, সেই ইসলাম বর্তমানে আমরা আমাদের সমাজে দেখছি। শুধু হাদিস নয়, ইজমা, কিয়াস, পরবর্তী যুগে দিনের ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে 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 এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে ইসলাম এখন মানে পালন করার মতো না। ইসলাম পালন করতে হলে আপনাকে আগে 30 বছর 40 বছর মাদ্রাসায় আপনাকে শিখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিন্তু খুব সহজ সরল ছিলেন। তারা কিন্তু প্রায় পুরো জাতির ভিতরে আমরা যতটুকু জানি 5.5 লক্ষ জাতির ভিতরে মাত্র 40 জন লোক লিখতে পড়তে পারতেন। সেই সাধারণ আরবের বেদুইন জাতি, তারা কিন্তু ইসলামটাকে বুঝতে পেরেছিলেন এবং ইসলামটাকে তারা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আজকে আমরা কি ইসলাম দেখি যে ইসলাম জানতে জানতে একজন মানুষ, তারপরও মানুষ বলে যে তুমি ইসলাম জানতে পারবে, ইসলাম এত সোজা না, ইসলাম অনেক কঠিন। কেন? কে কঠিন করেছে? এইটাকে বাড়াবাড়ি করে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে আজকে সহজ সরল ইসলাম, যেখানে কোরআনের যে বিষয় কোরআনে ছিল একটি আয়াত, সেই বিষয়ে হাদিস আনা হয়েছে 40টি, সেই বিষয়ে ফিকার বিধান তৈরি করা হয়েছে আরো 500টি। এইভাবে ইসলামকে আমাদের সাধারণ মানুষের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং জটিল করে ফেলা হয়েছে। সেই ইসলামের উপর দাঁড়িয়ে আছে ওই তালেবানের ইসলাম, সেই ইসলামের উপর সেই ভিত্তি করে দাঁড়িয়ে আছে আল কায়দার ইসলাম, যেটাকে আমরা দেখে ভয় পাচ্ছি। সেটাকে দেখে আমরা ভয় পাচ্ছি, আমরা বলছি এই ইসলাম ইসলামই নয়। আমাদের ইমামুজ্জামান একটি বই লিখেছিলেন, এই ইসলাম ইসলামই নয়। 400 পৃষ্ঠার বই, 17 বছরের গবেষণা তিনি লিখেছিলেন। সেই বইয়ের নাম ছিল এটা। অর্থাৎ প্রচলিত যেটা আমরা দেখছি সেটা ইসলাম নয়। আমরা প্রকৃত ইসলাম তুলে ধরার চেষ্টা করছি এবং সেটার বিভিন্ন যে রূপরেখা আসলে কেমন হবে, সবাই বলবে যে আমরা ইসলাম চাই, আমরা আল্লাহর আইন চাই, কিন্তু সেটা রূপরেখা আসলে কেমন হবে সেটা জানার জন্য আপনাদেরকে অবশ্যই সময় দিতে হবে। আমাদের এই বইটা আপনাদের সামনে আমরা আনছি এজন্যই, যেন মানুষ ইসলামের সেই সঠিক রূপরেখাটা জানতে পারে। যে ইসলাম প্রতিষ্ঠার পরে এমন একটা রেজাল্ট এসেছিল যে একটা মেয়ে মানুষ, যেটা আমাদের ম্যাডাম বললেন, যে একজন মেয়ে মানুষ 300 কিলোমিটার রাস্তা, 300 মাইল রাস্তা, অর্থাৎ প্রায় 600 কিলোমিটার রাস্তা একা পরিভ্রমণ করতো। তার ভিতরে আল্লাহর ভয় এবং বন্য পশুর ভয় ছাড়া কোনো ভয় আসতো না। অথচ এই সমাজে আজকে 3 বছরের শিশু দূষিত হয়, 80 বছরের বৃদ্ধাও দূষিত হয়। তাহলে সেই ইসলামটা কি? সেই ইসলামটা কিভাবে আসতে পারে সেই রূপরেখা আমরা একটা করে তুলে ধরেছি। অন্য ধর্মের ব্যাপারে বলছিলাম, অন্য ধর্মের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদারতা আমরা দেখতে পেয়েছি, যেগুলো দৃষ্টান্ত, অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি যে অন্য ধর্ম না, অন্য মতকেও সহ্য করা হচ্ছে না, সেও ইসলামের নামে। আমরা মনে করি যে সমস্ত ধর্ম এসেছে আল্লাহর পক্ষ থেকে এবং সেটা কি হয়েছে, সেটা ধাপে ধাপে এসেছে। আদম আলাইহিস সালামের পরবর্তী ধাপে অন্য কোনো নবীর মাধ্যমে, তারপরে অন্য কোনো নবীর মাধ্যমে, এভাবে ভারতবর্ষে, এভাবে পৃথিবীর যে কোনো জনপদে যেখানে মানব জাতির জনবসতির বিকাশ হয়েছে সেখানে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন এবং ধাপে ধাপে আমরা ইসলামকে পেয়েছি। এবং যখন যে ভাষায় যে নবী এসেছেন তার ভাষায় কিতাব এসেছে। এজন্য এগুলো যে আলাদা ধর্ম তা না, এগুলো সব মূলত একই ধর্ম, সব ইসলাম। আজকে আলাদা আলাদা নাম আমরা দিয়ে আমরা সমস্ত ধর্মের ভিতরে এবং সমস্ত মানুষের ভিতরে যে ভেদাভেদ তৈরি করেছি, এটা ইসলামের চাওয়া নয়। এই কারণে আল্লাহ শেষ নবীকে বানিয়েছেন বিশ্ব নবী এবং তাকে বলা হয়েছে সমস্ত মানুষের নবী হতে হবে। সমস্ত মানুষ যেন একজন নবীকে মেনে আল্লাহর বিধানকে মানতে পারে, সেই রকম ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, সেই কিতাবটাই আমাদের সমস্ত মানুষকে শান্তি দিতে পারবে। আমরা সেখান থেকে জানতে পারি এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও জানতে পারি যে সমস্ত মানুষের আদি পিতামাতা একজন, এক বাবা মা আদম হওয়ার সন্তান, অর্থাৎ সমস্ত মানুষ ভাই ভাই, সমস্ত মানুষ ভাই ভাই, তাদের প্রত্যেকের পিতামাতা একজন। এইভাবে সমস্ত মানুষ এক জাতি এবং সমস্ত পৃথিবীতে আজকে আমরা যেটা দেখছি যে 200টা ভাগে ভাগ করা হয়েছে বিশ্বকে। এই 200টা ভাগে কি আল্লাহ ভাগ করেছেন, নাকি আল্লাহ এই 200টা ভাগ করার অনুমতি দিয়েছেন? আল্লাহ তো এটার অনুমতি দেন নাই। আল্লাহ পৃথিবীটাকে দিয়েছেন সমস্ত মানব জাতির জন্য। আজকে আমরা সেটাকে 200 ভাগে ভাগ করে বলছি আমরা স্বাধীন।
আসলে আমাদের যে চিন্তা সেটা হচ্ছে যে সমস্ত পৃথিবী হবে এক দেশ এবং সমস্ত মানব জাতি হবে এক জাতি, সেখানে ধর্মীয় ভেদও থাকবে না, ভৌগোলিক ভেদও থাকবে না। আমরা এরকম একটা ব্যবস্থা আমাদের কাছে আছে, কিন্তু সেটা সূত্রপাত হতে হবে কোত্থেকে? আমরা মনে করি বাংলাদেশ থেকে সেই সভ্যতার সূত্রপাত হতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের সামনে উপস্থাপন করছি, যেন এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে একসময় বিশ্বের সামনে এমন একটি আদর্শ উপস্থাপিত হয়, অন্য মানুষও, অন্য জাতীয় সেটাকে গ্রহণ করতে পারে। আমরা দেখতে পেয়েছি ইসলামের নামে বলা হয় গান গাওয়া যাবে না, শিল্প চর্চা করা যাবে না, ছবি আঁকা যাবে না, ভাস্কর্য নির্মাণ করা যাবে না। এই সমস্ত ঘটনা আমরা গত 10 বছর আমাদের সামনে বারবার আমরা দেখেছি, যে শিল্পকলাতে বোমা মারা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, আমরা দেখেছি কিভাবে মূর্তি ভাঙা হচ্ছে, ভাস্কর্য ভাঙা হচ্ছে, এই সমস্ত কিছু ইসলামের নামে করা হচ্ছে। আলাউদ্দিন আলীর খাঁ সঙ্গীতালয় সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে সংস্কৃতির বিরুদ্ধে যেভাবে মানুষকে প্রোপাগান্ডা করা হচ্ছে যে ইসলামের নাম দিয়ে, আসলে কি ইসলাম সেটা করে? আমরা তুলে ধরেছি, আমরা রসুলের জীবন থেকে তুলে ধরেছি যে না, সংস্কৃতি চর্চার ভিতরে শালীনতা বোধ যদি থাকে তাহলে সংস্কৃতি চর্চা বৈধ। সংস্কৃতি চর্চার ভিতরে যদি আপনি অশ্লীলতা নিয়ে আসেন, ছবি আঁকার ভিতরে যদি আপনি অশ্লীল ছবি নিয়ে আসেন, নীতিগতভাবে সেটা হবে অবৈধ। তার মানে এই না যে ছবি আঁকাই হারাম, তার মানে এই না যে গান গাওয়াই হারাম। আমরা আমাদের রূপরেখা সেখানে আমরা আমাদের এই বইতে তুলে ধরেছি। আমরা রাজনৈতিক ব্যবস্থার কথা বলেছি, যে রাজনৈতিক ব্যবস্থা আমরা গত 53 বছরে আমরা দেখেছি যে আজকে বিভিন্ন মতবাদের নামে সমাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে লিবারেলিজম, বিভিন্ন ধরনের ধর্মনিরপেক্ষতাবাদ, বিভিন্ন মতবাদ বর্তমান সমাজে ছেয়ে গেছে। এই সমস্ত মতবাদের নামে আলাদা আলাদা রাজনৈতিক দল গঠন করা হয়েছে। সেই সমস্ত দলগুলো কি করছে? তারা তাদের বিভিন্ন দাবি আদায়ের নামে রাস্তাঘাট অবরোধ করছে, তারা সন্ত্রাস সৃষ্টি করছে, একদল আরেক দলের বিরুদ্ধে সারাদিন প্রোপাগান্ডা করছে, অপপ্রচার করছে, একদল আরেক দলকে ক্ষমতায় ওঠার পরপরই তাদেরকে টেনে নামানোর জন্য মানুষের উপরে দুর্ভোগ চাপিয়ে দিচ্ছে। আমরা মনে করি যে এই যে জাতির মধ্যে ঐক্য বিনষ্টকারী রাজনীতি, এই রাজনীতি আমাদেরকে, এই সমাজকে কখনোই শান্তি দিতে পারবে না। এবং গত 53 বছর আমাদেরকে এই অভিজ্ঞতা হয়েছে যে এই রাজনীতি আমাদের জীবনকে কতটুকু দুর্বিষহ করে তুলেছে। সুতরাং আমরা মনে করি যে ব্রিটিশদের তৈরি করা পাশ্চাত্য সভ্যতার তৈরি করা যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা ঐশী বিধান নয়। পাশ্চাত্য তৈরি করার জীবন ব্যবস্থা বেদ বাক্য নয় যে আমাদেরকে অক্ষরে অক্ষরে তাদেরকে মান্য করতে হবে। আমরা মনে করি আমাদের কাছে আমাদের জাতি প্রায়োরিটি, আমরা মনে করি জাতির অখণ্ডতা প্রায়োরিটি, আমরা মনে করি আমাদের জাতিকে এক জাতি হতে হবে। এরকম আমরা যদি ভাগাভাগি করতে থাকি, নিজেরা হাজারো ভাগে বিভক্ত হই, তাহলে অন্য দেশ আমাদেরকে দখল করে নেবে। সুতরাং আমাদেরকে এই আপদকালীন সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যের বিরুদ্ধে যা কিছু আছে আমাদেরকে সাময়িকভাবে হলেও সেই ঐক্য বিরোধী, ঐক্য বিনাশী সমস্ত বাদ মতবাদ থেকে আমাদেরকে সরে আমাদেরকে এক জায়গায় আসতে হবে। সেটা হচ্ছে আল্লাহ যেটা বলেছেন সেটা আমরা মানি, আল্লাহ যেটা না করেছেন সেটা আমরা মানি না। অর্থাৎ যে ব্যাপারে আল্লাহর কোনো কথা আছে আমরা সেটাকেই মানি। এবং আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা সীসা গলানো প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেছেন তোমরা কি করো? তোমরা অতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ফারাক হয়ো না, তোমরা বিভক্ত হয়ো না, তোমরা একটা রশি, আল্লাহর রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। আমরা ঐক্যের প্রস্তাব করছি, অনেক হয়েছে, ঐক্যবদ্ধ কিভাবে হব সেটা আমরা প্রস্তাব করছি আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। আর আমাদের ম্যাডাম যেটা বললেন যে ধর্ম ব্যবসা, এই ধর্ম ব্যবসার ব্যাপারে আমাদের ধর্মীয় অঙ্গনে আমাদের এই কথা আমরা বলে আছি। এটা বলে যাচ্ছি কেন বলে যাচ্ছি? জি, আমরা বলে যাচ্ছি কারণ এটা আল্লাহ বলেছেন এবং আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদেরকে বলতে হবে যে ধর্মের বিনিময়ে অর্থ গ্রহণ করা আল্লাহ হারাম করেছেন। যদি ধর্মের বিনিময়ে অর্থ গ্রহণ করা হয়, ধর্ম বিকৃত হয়, ধর্ম ব্যবসায় পরিণত হয়, সেটা আল্লাহর চাওয়া নয়। তো আমার কথা এই পর্যন্তই। আমাদের সংগঠনের সদস্য হওয়ার জন্য একটি অঙ্গীকার পত্র পূরণ করতে হয়, যেখানে তার নাম ঠিকানা এন্ট্রি করতে হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা আমাদের সংগঠনের সদস্য নয় তাদের থেকে আমরা কোনো অর্থ গ্রহণ করি না। হ্যাঁ, কোনো ভর্তি ফি লাগে না, কোনো অংশগ্রহণ করতে, আপনাকে জয়েন করতে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমাদের নীতি হচ্ছে আমরা আমাদের আন্দোলনের বাইরে কারো থেকে অর্থ নেই না। 2 নাম্বার হচ্ছে আমাদের আন্দোলনের ভিতরে যারা থাকবে তারা কেউ বেকার থাকতে পারবে না, তারা উপার্জন করবে এবং উপার্জনের একটা অংশ আন্দোলনের কাজে তারা ব্যয় করবে। আমাদের দলের সঙ্গে অন্যান্য দলের মিল নেই। যেটা বলছেন সেটা হচ্ছে যে একদিকে আমাদের কথা হচ্ছে যে আমরা ইসলাম চাই, অন্যান্য ইসলামিক দলগুলো তারা বলছে যে তারা ইসলাম চায়। আমরা ইসলামের যে প্রকৃত যে রূপরেখা সেটা আমরা তুলে ধরছি। তারা যদি আমাদের আদর্শটাকে কখনো ডিপলি
স্টাডি করে, তারা যদি বুঝতে পারে আমাদের কমিউনিকেশনের মাধ্যমে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আমরা তাদেরকে যে আপনাদেরকে আমরা যে কথা বলছি, অন্যান্য সবাইকে আমরা সেই একই আহ্বান করছি। আমরা একটা বিষয়ের প্রতি আমরা ঐক্যবদ্ধ হতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহর সার্বভৌমত্ব। আমরা অন্যান্য দলগুলোকেও আমরা একই দিকে আহ্বান করছি, কিন্তু অন্যান্য কোনো দলের সঙ্গে আপনার প্রশ্নের যে মূল ইন্টেনশন সেটা হচ্ছে যে আমরা অন্যান্য দলের সঙ্গে কোয়ালিশন করব কিনা। আমরা সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই না। আমরা যেটা মনে করি যে সঠিক ইসলাম, আল্লাহ যেহেতু একজন, ইসলামও একটাই। ইসলাম কখনো দুটো বা তিনটা বা চারটা পাঁচটা হতে পারে না। সুতরাং আমরা মনে করি যে আমরা যেটাকে সামনে নিয়ে আসছি, আমরা যেটাকে প্রচার করছি, আমরা যেটাকে সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে আল্লাহ রসুলের ইসলামের প্রকৃত রূপরেখা। তাদের এই রূপরেখার সঙ্গে যাদের মিল নেই, যাদের এই রূপরেখার সঙ্গে মিল নেই, তাদেরকে আমরা এই রূপরেখাটাকে গ্রহণ করার জন্য আহ্বান করছি। সুতরাং আমরা মনে করি যে সারা পৃথিবীর সমস্ত জায়গায় ইসলামের পথ হবে একটা, এবং সেটা আমরা তুলে ধরছি।